West Bengal. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় খবর, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দেশের নির্বাচন পরিচালনা করে যে সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা জানিয়েছে এবার পশ্চিমবঙ্গে ভোট হবে মাত্র 2 দফায়। প্রথম দফার ভোট 23শে এপ্রিল, দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল, আর ফলাফল প্রকাশ হবে 4 মে। কিন্তু এই ঘোষণার পরই সামনে এসেছে আরেকটি বড় বিষয়। একটি জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি নাকি আগের থেকে অনেক আসন বাড়লেও আবারও সরকার গঠন করতে পারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হচ্ছে, এই সমীক্ষা কতটা বিশ্বাসযোগ্য? জনমত সমীক্ষা কি সত্যি ভোটের ফলাফল বলে দেয়, নাকি এগুলো অনেক সময় রাজনৈতিক বর্ণনার অংশ হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই সমীক্ষা কতটা বাস্তবসম্মত। এই সমীক্ষা প্রকাশ করেছে AIANS এবং ম্যাট্রিক্স। তাদের রিপোর্ট অনুযায়ী 294টি আসনের বিধানসভায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে 170টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে 100 থেকে 115টি আসন, আর অন্যান্য দল পেতে পারে 5 থেকে 60টি আসন। সমীক্ষায় আরো বলা হয়েছে তৃণমূল পেতে পারে 43 থেকে 54% ভোট, বিজেপি পেতে পারে 41 থেকে 43% ভোট, অন্যদিকে অন্যরা দল পেতে পারে 13 থেকে 15% ভোট। এই তথ্য সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বড় আলোচনা। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার, ওপিনিয়ন পোল মানে কি? ওপিনিয়ন পোল হলো একটি নমুনা সমীক্ষা। কিছু নির্দিষ্ট মানুষের মতামত নিয়ে একটি সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়, অর্থাৎ এটি কোনো চূড়ান্ত ফল নয়, এটি শুধু একটি সম্ভাব্য চিত্র। ওপিনিয়ন পোলের অনেক সীমাবদ্ধতাও রয়েছে, যেমন নমুনার সংখ্যা কম হতে পারে, নির্দিষ্ট অঞ্চলের মানুষ বেশি থাকতে পারে, মানুষ সঠিক মতামত নাও দিতে পারে। এই কারণে অনেক সময় সমীক্ষায় ভুলও হতে পারে। ভারতের নির্বাচনের ইতিহাসে বহুবার দেখা গিয়েছে সমীক্ষা এক কথা বলছে আর ফলাফল সম্পূর্ণ অন্যরকম বলছে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, 2019 সালে লোকসভা নির্বাচনে অনেক সমীক্ষা বিজেপির জয়ের আকার কম দেখিয়েছিল, কিন্তু বাস্তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি অভূতপূর্ব জয় পেয়েছিল। পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু খুবই জটিল, এখানে অঞ্চল ভেদে রাজনৈতিক সমীকরণ অনেক আলাদা। উত্তরবঙ্গের রাজনীতি আলাদা এবং দক্ষিণবঙ্গের রাজনীতি আলাদা। গ্রাম ও শহরের ভোটের ধরনও ভিন্ন। এর কারণে পুরো রাজ্যের ফলাফল অনুমান করা কঠিন। তবে গত এক দশকে পশ্চিমবঙ্গের বিজেপির উত্থান অত্যন্ত দ্রুততা হয়েছে। এক সময় যেখানে বিজেপি উপস্থিত খুব সীমিত ছিল, সেখানে এখন দলটি প্রধান বিরোধী শক্তি। এই উত্থানের পেছনে বড় ভূমিকায় রয়েছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। পশ্চিমবঙ্গে এক সময় প্রধান বিরোধী শক্তি ছিল কিন্তু বর্তমানে সেই জায়গায় উঠে এসেছে বিজেপি। এই পরিবর্তন রাজ্যের রাজনৈতিক সমীকরণকে অনেকটাই বদলে দিয়েছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো শক্তিশালী সংগঠন ধরে রেখেছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় তাদের প্রভাব রয়েছে। এই বিধানসভা নির্বাচন শুধু একটি রাজ্যের নির্বাচন নয়, এটি জাতীয় রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম বড় রাজ্য। এখানকার রাজনৈতিক ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে। এবার পশ্চিমবঙ্গে ভোট হয়েছে মাত্র 2 দফায়। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ অতীতে এখানে অনেক বেশি দফায় ভোট হয়েছে। কম দফায় ভোট মানে নির্বাচন কমিশনের আত্মবিশ্বাস যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই নির্বাচনে মূল লড়াই হবে 2 বড় শক্তির মধ্যে, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। শেষ পর্যন্ত গণতন্ত্রের সিদ্ধান্ত নেন ভোটাররাই। তবে সমীক্ষা বিশ্লেষণ শুধু সম্ভাবনা দেখাতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ভোটের বাক্সেই হবে। এই কারণে অনেক বিশ্লেষক বলছেন, ওপিনিয়ন পোল দেখে উত্তেজিত বা মন ভেঙে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো অনেক সময় ভুলও হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও মূল কথা হলো, ওপিনিয়ন পোল কখনো চূড়ান্ত সত্য নয়, এগুলো শুধু সম্ভাব্য একটি ছবি দেখায়, বাস্তব ফল নির্ধারণ করে সাধারণ মানুষ। আপনার কি মনে হয়, এই সমীক্ষা কি বাস্তবে কাছাকাছি, নাকি ভোটের ফলাফল সম্পূর্ণ আলাদা হতে পারে? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পলিটিক্যাল নিউজ বাংলা। ধন্যবাদ।